بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه याद मुस्तफा ऐसी याद मुस्तफा ऐसी बस गई जिस्म हो कहीं अपना जिस्म हो कहीं अपना दिल तो मदीने में याद है मुस्तफा ऐसी एक दिन जाऊंगा सर कमल मदीने में आरज़ू है मेरे दिल की आरज़ू है मेरे दिल की मर जाऊं मदीने में याद मुस्तफा ऐसी याद मुस्तफा ऐसी बस गई सीने में जिस्म हो कहीं अपना दिल तो मदीने में याद मुस्तफा ऐसी वाला आली सैयदीना ओ मदीना तुम्हें भूलते पारी ना सबाई ओ मदीना तुम्हें भूलते की करे बोलबो तुम्हें बोलो ना अरे तुम्हारी बुके শুয়ে আছেন যে জলা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় বলতে পারি না সালাতুনিয়া তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দো জাহান তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো জাহান্নামটি না নিলে ও মদিনা জাহান্নামটি না নিলে দোয়া কবুল হয় না
আরে তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বালা কিছুই সৃষ্টি করত। ও মদিনা তোমায় বলতে পারি না সালাত মিয়া। যাই হোক, আপনারা যারা আসছেন, এটা হচ্ছে ঈমানদারের বৈঠক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা কোনটি জানো? আমার নবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম কোনো কিছু নবীর উত্তর জানলে ওরা বলতেন না, ওরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো আমার নবী বলতেছেন, এ আমার সাহাবা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উত্তম জায়গা কি? দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ। আর সব চাইতে খারাপ জায়গা কোনটি জানো? আমার নবী বলতেছেন সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। কি বাজার বলেন নাকি? যারা বাজারের মধ্যে সৎ নিয়তে ব্যবসা করবে তাদের জন্য ইবাদত, আর যারা বাজারে হয়তো ঘুরাফেরা করবে, আলোচনা সমালোচনা করবে, এই জন্য বাজার থেকে দূরে থাকার জন্য বলেছেন বাজার সবচাইতে খারাপ জায়গা। সুতরাং মসজিদের আদব রক্ষা করবেন, এটা আল্লাহর রসুলের মাহফিল। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এটা মশহুর ও মারুফ একটা আয়াত। এটা আপনারা প্রায় সময় উলামায়ে কেরামদের জমানের মধ্যে আপনারা শুনে থাকেন। আমার সাবজেক্ট হচ্ছে শুহাদায়ে কারবালা। আসলে কারবালার এই ইতিহাস, কারবালার এই ঘটনা বিমার একটা আটলান্টিক মহাসাগর। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার সময়ের মধ্যে অল্প এগুলা গোছানো যাবে না। আমি চেষ্টা করব কোরআন হাদিসের মওজুয়ার ভিতর থেকে আমি কয়েকটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে আয়াত কেন তেলাওয়াত করলাম। আজকে যারা আপনারা এই মাহফিলের মধ্যে বসলেন, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বহিঃপ্রকাশ। আল্লাহর কোরআন দ্বারা আমাদেরকে থেকে আল্লাহ যেটা চাচ্ছেন, যেটা চেয়েছেন, এটা আল্লাহকে দিতে হবে। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সুতরাং দুনিয়ার মধ্যে কেউ কারো কাছে কিছু চাইলে দিতে হয়। বাবা ছেলের কাছে চাইলে, ছেলে বাবার কাছে চাইলে, মা বাবার কাছে চাইলে, এবং দুনিয়ার পথা আছে। আজকে আমাদের কাছ থেকে এমন একটা জিনিস আল্লাহ চাচ্ছেন, চাইবেন, যেটা আল্লাহ আগেভাগে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে ইসলাম কায়েমের পর থেকে আমি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানোর পর আমি আপনাকে অমূল্য সম্পদ ইসলাম ধর্ম দান করেছি, আপনাকে কোরআন দান করেছি, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, আপনাকে শাফাআতের মালিক বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে এর বদৌলা, এর মুআদ্দা আমি কিছু চাই নাই, একটা জিনিস চাইবো, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে বলতেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কুল, আল্লাহ বলতেছেন, কটা হচ্ছে কার? আল্লাহর। কোরআন শরীফের মধ্যে যে কোলা আয়াত আছে, কুল শব্দ ব্যবহার হওয়ার সাথে সাথে আপনি বুঝতে হবে কথা হচ্ছে কার? আল্লাহর। বলাচ্ছেন আমার নবীর জবান দিয়ে। আমার নবী বলেন, এ আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত তোমাদের জন্য নিয়ে আসলাম, আল্লাহ আমাকে যা দিয়েছে, এ অমূল্য ধর্ম ইসলাম ধর্ম তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। আমি নবীর উপর যেই ধর্ম অর্পিত হয়েছে, আমি নবীর আমলে এই ধর্ম পরিপূর্ণতা আল্লাহ দান করেছেন। এটা সহজ ব্যাপার নয়। আল্লাহর কোরআনে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যে ধর্মের পরিপূর্ণতা দান করেছেন ইয়মুল আরফার মাঠে আমার নবীর আমলে, এটা সহজ ব্যাপার নয়। আমার নবী বলেন, এই আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমি মূল্য ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আসলাম। আল্লাহ কোরআন আমি নিয়ে আসলাম, নামাজ তোমাদের জন্য নিয়ে আসলাম, হজ তোমাদের জন্য নিয়ে আসলাম, যাকাত তোমাদের জন্য নিয়ে আসলাম, দান খায়রাত তোমাদের জন্য নিয়ে আসলাম। ভাতৃত্ব কাকে বলে এটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাদের জন্য আপনি নবীকে আপনার উম্মতের জন্য যা নিয়ামত দিলাম, এর বদলা, এর মুআদ্দা আমি আল্লাহ কোনদিন কিছু আপনার কাছ থেকে চাই নাই এবং কিয়ামত পর্যন্ত আমি চাইও না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কাছ থেকে আমি একটা জিনিস চাইব। এটা কি? আল্লাহর কথা নবী বলতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনি নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ খোদাউন্দ কুদ্দুস কুদরতের জমানে শিক্ষা দিচ্ছেন, যেটা আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জাযা, এই নিয়ামতের বদলা, এই নিয়ামতের মুআদ্দা আল্লাহ কিছু কোনোদিন চাই নাই, চাইও না। আল্লাহ শুধু আমাদের কাছ থেকে একটা জিনিস চাচ্ছেন, এটা হলো আমার নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমি যে আয়াত কেন তেলাওয়াত করলাম, এটা সরাসরি অনুবাদ। এটা তাফসীরে গেলে দেখবেন যে আল্লাহ আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা এটা ফরজ করে দিয়েছেন। সেই জন্য আমরা তো ইমাম হোসেনকে পাই নাই, ইমাম হাসানকে পাই নাই, নবী পরিবারকে পাই নাই। যারা আমার নবী পেয়েছেন, আমার নবীর নাতি, এই জন্য না, সাহাবায়ে কেরামরা যারা দেখেছেন, সাহাবায়ে কেরামরা যারা পেয়েছেন, আমার ইমামে হাসান, ইমাম হোসেনকে দ্বন্দ্বনি যতবার দেখতেন ততবার ইমামে হাসান, ইমামে হোসেনের চেহারায় আলিয়ার মধ্যে সবাই চুমা লাগাই দিতেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী, আল্লাহু আকবার, ইয়া গো সালাম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু আমার নবী নয়, আমার নবীর পরিবার নয়, সাহাবায়ে কেরামগণ, নবী বলতেছেন আমি আমার ইমামে হাসান, আমার ইমামে হোসেনকে দ্বন্দ্বনি 5 বার দেখলে 5 বার আমি আমার ইমাম হাসান হোসেনকে চুমা দিতাম। কেননা সাহাবায়ে কেরামগণ আমার নবীর সুন্নাত মোতাবেক, ওই যে আল্লাহ বলেছেন তাদেরকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। তো আমরা তো ইমাম হাসানকে পাই নাই, ইমাম হোসেনকে দেখি নেই। তো আজকে ইমাম হাসান হোসেনের স্মরণে ফাতিহা করা, ওয়াজ করা, তাদের সৌদায়ে কারবালার মাহফিল করা, এটা হলো আল্লাহ ওই যে কোরআনের আয়াতের নসের বহিঃপ্রকাশ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, কারা ইমাম হাসানকে ভালোবেসেছিল, ইমাম হোসেনকে ভালোবেসেছিল। যারা আজকে বইয়ের মাধ্যমে, পুস্তকের মাধ্যমে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ইয়াজিদকে খারাপ বলা যাবে না, ইয়াজিদকে কোনো রকমের দোষারোপ করা যাবে না, এরকম যারা করতেছে তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। বলে না, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা হলাম হোসাইনি মুসলমান। যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, যারা ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে, তারা হচ্ছে হোসাইনি মুসলমান। আজ যারা ইয়াজিদের পক্ষে তখনও অবস্থান করেছিল, তখনও এখনো তাদেরকে বলা হয় ইয়াজিদি মুসলমান। মুসলমান কিয়ামত পর্যন্ত দুই ভাগে বিভক্ত থাকবে। এক শ্রেণীর মুসলমান হোসাইনি মুসলমান, আর এক শ্রেণীর মুসলমান ইয়াজিদি মুসলমান। বরকত বলুন না সুবহানাল্লাহ।
এই ঘটনা যেটা নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শাহাদাতের কারবালা 61 হিজরিতে 10 মুহররম, এটাকে কোনো ইমানদারের পক্ষে সম্ভব? একটু বলেন না। এটা যদি হিন্দু করত, বৌদ্ধ করত, জুম্ম করত, ইহুদি নাসারা করত, মনকেও বুঝ দেওয়া যেত। আজকে মুসলমান হয়ে, আজকে এজিদ বুজুর হয়ে, এজিদ আবেদে কোরআন ছিলেন, এজিদ দক্ষ একজন মন মানসিকতার মানুষ ছিলেন, এরপরও এজিদ ক্ষমতার লোভে, দুনিয়া সিয়ারের লোভে আজকে আওলাদ রসুলকে শাহাদাত বরণ করেছিলেন। যে ঘটনা রচিত হয়েছে, এই ঘটনা কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন হয় নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত হবেও না। এই ঘটনা ঘটার আগেও কোনোদিন ঘটে নাই, এবং কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটবেও না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে, এটা শাহাদাতের মাধ্যমে আল্লাহ রসুল চাইলে আমার ইমাম হোসেনকে বাঁচাতে পারতেন, বলে না। এটা আল্লাহ মূলত যে আমাদের উপর কোরবানি নাজিল হয়েছিল, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছিল, যে কোরবানি স্থগিত হয়ে গিয়েছিল, বেহস্ত থেকে দুব্বনে এই কোরবানি কার্যকর হয়েছিল, এটা বন্ধ হয় নাই, স্থগিত হয়েছিল। এই কোরবানিকে 10 মুহররম 61 হিজরিতে সশরীরে কারবালা প্রান্তরের মধ্যে ইমামে আলে মকামের জবের মাধ্যমে এটা সংগঠিত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম হোসেনকে ভালোবাসতে হবে। ইমাম হোসেনের মোহাব্বত, হোসাইনু মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমার নবী বলেছেন হোসেন আমার থেকে, আমি হোসেন দেখি। হোসেনকে তোমরা বাদ দিবে কেমনে? ইমাম হাসানকে কেমনে কেমনে বাদ দিব? আল হাসাইন ওয়াল হোসাইন আর ওয়ার রাইহানাত ওয়াদ দাইয়ানা রাইহানাত দুনিয়া, ইমামে হাসান এবং ইমামে হোসাইন এই দুটোটা তো জান্নাতের ফুল, ফুল থেকে সুগন্ধি নেই। এটা হচ্ছে হাদিস। এই হাদিসের তাফসীরে গিয়ে দেখবেন আমার নবীর একটা স্বভাব ছিল, ইমাম হাসান ইমাম হোসেনকে কাছে ফেলে এরকম সুগ্রাণ নিতেন, ফুল চাইতে ফুল সুগ্রাণ নিতেন এরকম। তো ফুল থেকে আমার জিগ্রাণ নেয় না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হচ্ছে ফুল, এই ফুলের সুগ্রাণ নিতেন আমার নবী। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ফুল থেকে মানুষ হরমনে, এখন আপনি ইমাম হাসান হোসেন থেকে এভাবে সুগ্রাণ দিচ্ছেন, এদের থেকে কি খুশবু আসে? আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ কোন দুনিয়ার নাতি নাতনি নাতির শরীর থেকে খুশবু আসে না। আমার ইমামে হাসান এবং ইমামে হোসাইন এই দুটা হলো দুনিয়ার মধ্যে দুইটা জান্নাতি ফুল। দুনিয়ার ফুলে যেভাবে খুশবু দেয়, ঠিক তদ্রূপ ইমামে হোসাইন ইমামে হাসান এই দুজন থেকে আমি তরু তাজা গোলাপ ফুলের মতো আমি খুশবু নিই। সুবহানাল্লাহ। এই বিশ্বর মানুষ ইমামে হোসেন আমার নবীর আমার প্রিয় ছিলেন। মুষ্টিময় কয়েকটি জায়গা ছাড়া আমার ইমামে হাসান এবং ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কোন শরীরের মধ্যে জায়গা নাই যেই জায়গার মধ্যে মাহবুব নবী চুমা লাগাই নাই। সুবহানাল্লাহ। এই ধরনের কথা বলার কারণ হলো দুনিয়ার মানুষ আমার নবী বলতেছেন আল্লাহ ইমাম হোসেনকে মহব্বত করেন, আমার নবীর পরিবারের প্রতি মহব্বত দেখিয়েছেন। সেই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল উরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনি নবী আরে ভাই কে ভালোবাসা, আপনি নবীর পরিবারকে ভালোবাসা, এটা আমি ফরজ করে দিলাম, ঈমানের অংশ বানিয়ে দিলাম। কেননা কিয়ামত পর্যন্ত আপনি নবী পরিবারের কোন দোষ ত্রুটি আয় কেউ বলতে পারবে না।
কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্মা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। খুদাউন্দ কুদ্দুস কুদরতের সুবহানের শব্দে চল এ দুনিয়ার মানুষ আমার নবীর আলো বাইত আমার নবীর পরিবারের মধ্যে কোনো দোষ কোনো ত্রুটি কোনো নাপাক কোনো রিজিস আল্লাহ রাখেন নাই। আলে বাইতের পরিবার থেকে আমার নবীর পরিবার থেকে কোনো দোষ ত্রুটি আইব নাই। কি মানে আল্লাহ আমার নবীকে এমন সুন্দর করে বানিয়েছেন এবং ইমামে হাসান ইমাম হুসাইনকেও আমার নবীর মতো বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান আমার নবীর কাছে কোনো দোষ ত্রুটি আইব বের করতে পারবেন না। আমার নবীর ভিতরে যেরকম সুন্দর বাইরেও তদুরূপ সুন্দর। আমার নবী যেরকম পাক পবিত্র আমার নবীর পরিবার আলে ভাই সেম তদুরূপ পাক পবিত্র। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন এ আমার সাহাবায়ে কিরাম আমি নবীর ইন্তেকালের পরে তোমরা আমি নবীকে যারা ভালোবাসো আমি নবীকে যারা দেখতে চাও আমি নবীর চেহারায় আলিয়া দেখার জন্য পাগল আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি। এই পৃথিবীর মানুষ আমি নবীকে যদি ইন্তেকালের পরে কোন মুমিন সাহাবায়ে কিরাম দেখতে চাও আমি নবীর মাথা মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত যদি কেউ দেখতে চাও আমার ইমাম হাসানকে দেখো এবং কেউ নাভি থেকে যদি কদম পর্যন্ত দেখতে চাও ইমামে হোসাইনকে দেখো। কি মানে আমার ইমামে হাসান এবং ইমামে হোসাইনকে যদি এক জায়গায় দাঁড় করানো হয় হুবহু দেখতে পাবে একটা নকশায় মুস্তাফা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ দেখো হুবহু দেখতে পাবে আমার মাহবুব নবীর চেহারায় আলিয়া সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আহমদ রাজা ফাজিল বলেন এই দুনিয়ার মানুষ আমার নবীর পরিবার আমার নবীর বংশধর আমার নবীর পরিবার আমার নবী থেকে কি দোষ ত্রুটি তোমরা বের করবা আমার নবীর মতো সুন্দর আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। ऐसी कुदरत ने तेरी सो ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई है दोनों आलम को हुई है शिकिल प्यारी या रसूल सलातुनिया। ऐसी कुदरत नीत रेसू ऐसी कुदरत नीत रेसू रतो सारी या रसूल दोनों आलम
रसूल सलातुनिया क्या तेरे रफ़ाअत कोई तेरी रब ने तुझको ताजदारो नीजा की ताजदार रसूल इस कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दुल्हन आलम कोई शिकिल प्यारी या रसूल सलातुनिया আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত আহমদ রাজা ফাজলে বেরলভী বলেন, এই দুনিয়ার মানুষ আমার নবী থেকে কি দুস্ত্রুটি বের করবে, নবীর পরিবার থেকে কি দুস্ত্রুটি বের করবে? আমার নবীর চেহারা মোবারক সুন্দর, আমার নবীর চোখ মোবারক সুন্দর, আমার নবীর চুল মোবারক সুন্দর, আমার নবীর জুলফি মোবারক সুন্দর, আমার নবীর দাড়ি মোবারক সুন্দর, আমার নবীর সিনা মোবারক সুন্দর, আমার নবীর পেট মোবারক সুন্দর, আমার নবীর হাত মোবারক সুন্দর, আমার নবীর পিঠ মোবারক সুন্দর, আমার নবীর পা মোবারক সুন্দর, আমার নবী নরম্বা ছিলেন, আমার নবী ন বেঠে, আমার নবী ন মোটা, আমার নবী ন হ্যাংলা, আমার নবীর খলক মানি ভিতরেও সুন্দর, খলক মানি বাহ্যিক সুন্দর। আল্লাহ বলেন আমার নবীকে আল্লাহ মাথা মোবারক থেকে সের মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত এমন সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ আমার নবীর মতো নূরানি মানব সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কোন নবী রাসূলকে বানাই নাই। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে এই হাদিস মোতাবেক আলা হযরতের কওম মোতাবেক আমার নবী যে সুন্দর ছিলেন, এমন সুন্দর চন্দ্র ছিল আমার নবী সুন্দর, সূর্যের চেয়েও আমার নবীর আলো দিতেন, চন্দ্র আমার নবী থেকে আলো নিতেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর পরে যদি কেউ সুন্দরের অবয়ব বর্ণনা দিতে চান, আমার নবীর পরে যদি কেউ আমার নবীর চেহারায় মুস্তাফা দেখতে চাও, এই বিশ্বের মানুষ তোমরা ইমামে হাসান ইমামে হোসেনকে এক জায়গায় দাঁড় করাও। যখন আমার নবীকে তোমরা দেখবে না, আমার ইমামে হাসান ইমামে হোসেনকে এক জায়গায় দাঁড় করালে উবহ তোমরা দুনিয়ার মধ্যে আমার মাহবুব নবীর আকৃতি দেখতে পাবো। সুবহানাল্লাহ। বরকত বলুন সুবহানাল্লাহ। বেশি ভালোবাসতেন, সেজন্য আল্লাহ বলেছেন আমিও ভালোবাসি। এই জিবরিল আমার ইমামে হাসান আমার নবীর পরিবারকে তুমি ভালোবাসো, আমার নবী ভালোবাসবে। দুনিয়ার মধ্যে এলান করে দাও কিয়ামত পর্যন্ত আমার ইমাম হাসান হোসেনকে না দেখেও যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে ভালোবাসবো। বরকত বলুন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন আজকের মাহফিলের মধ্যে, আপনাদেরকে আমার নবী দাওয়াত দিয়ে এনেছেন। সবার পক্ষে সম্ভব নয়, এই ধরনের মাহফিল আসা সবার পক্ষে সম্ভব নয়, কারণ এখানে আসতে হলে আমার নবীর দাওয়াত লাগবে। তা আমার নবী দাওয়াত কাকে দিবে? যার অন্তরের মধ্যে হোসাইনি ভালোবাসা থাকবে, যার অন্তরের মধ্যে ইমামে হোসাইন ইমামে হাসানের ভালোবাসা থাকবে, নবী পরিবারের ভালোবাসা থাকবে, তাদের প্রতি আমার নবীর ভালোবাসা থাকবে, তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে। তো আলা হযরত বলতেছেন ওই সমস্ত মানুষ হবে যে সমস্ত মানুষকে আল্লাহর রসুলের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। বরকত বলুন সুবহানাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को
सरकार बुलाते हैं सलातुनिया দরুদ পড়লে কি আছে কি লাভ জানো আমার নবীর দরবারে এমনি তো জিবরিল আলাইহিস সালাম অনেকবার এসেছেন কোরআনের আয়াত নিয়ে বিভিন্ন জরুরি ভিত্তিতে কয়েকবার এসেছেন তৎমধ্যে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিলেন নবী উত্তর দিলেন সালামের এরপর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আসলাম কোন কোরআনের আয়াত নিয়ে নয় ওহী নিয়ে নয় আমি আজকে আসলাম আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ নিয়ে তো নবীর একটা অভ্যাস ছিল উম্মতের শুভ সংবাদ বললে আমার নবী খুশি হয়ে যেত পাগল হয়ে যেত বলে বলো তাড়াতাড়ি বলো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আসলাম আপনাকে একটা শুভ সংবাদ দিতে আমার নবী বললেন বলো তাড়াতাড়ি আমার নবীকে ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম শুভ সংবাদ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উম্মতের মধ্যে যারা দ্বন্দ্বের আশারা মাররা অর্থাৎ 10 বার আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে তাদের জন্য শুভ সংবাদ আমার নবী বলেন তাড়াতাড়ি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নবীর উপর যে সমস্ত উম্মত দন্দনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে ওই উম্মতের জন্য শুভ সংবাদ কি ওই উম্মত ইন্তেকালের সময় মতের বিছনা বড় মারাত্মক সাকরাতুল মত বড় বড় সংকটের বিষয় এই দুনিয়ার মানুষ সাকরাতুল মত এটা মান কঠিন মুহূর্ত কারো কাছে বায়ের সুর ধরে আসে আজরাইল ইসলাম কারো কাছে সিংহর সুর ধরে আসে কারো কাছে বড় সর্পের সুর ধরে আসে কারো কাছে বড় ভয়ানক সুর ধরে আসে এরকম সুরতওয়ালা আজরাইলকে দেখলে অনেক ব্যাধি পায়খানা প্রস্রাব করে দেব এই জন্য অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় চোখ মুখ তীর করে গেলে এটা বড় একটা খিজাম ভয়ানক ব্যবস্থা এই জন্য শুভ সংবাদ দিচ্ছেন জিবরিল ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বর শুভ সংবাদ হলো তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে উত্তম সুন্দর সুরত নিয়ে ওরা যেন আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউতকে যেন দেখে ভয় না হয় সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনি নবীর উপর দ্বন্দ্বনি মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরুদ শরীফ আদায় করবে তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত আসবে উত্তম সুরত নিয়ে সুন্দর সুরত নিয়ে শুধু তাই নয় রূহ কবজা করাটা অনেক কঠিন ব্যাপার অনেক কষ্টের ব্যাপার রূহ কবজা করার সময় রূহ দিয়েছেন আল্লাহ উপর দিক থেকে নাক দিয়ে নিচের দিকে গিয়েছেন রূহ নেওয়ার সময় নিয়ে ফায়ের বিদ্যাঙ্গুল থেকে সিবে আনতে এই কণ্ঠনালী পর্যন্ত এসে এখানে ব্রেক করে রাখবে এখানে শুধু এটা নড়তে থাকবে জবান বন্ধ দুই চোখ শুধু আত্মীয় স্বজনের দিকে চেয়ে থাকবে ঘরের মধ্যে যদি মৃত্যুবরণ করে ইন্তেকাল হয় সাকারাত চলবে মনে চাইবে ওই সময় 7 সমুদ্রের পানি যেন ওনার ভিতরে ডুবাই দেওয়া হোক তৃষ্ণায় পিপাসিত হয়ে যাবে ওনার কিছু দুনিয়ার মধ্যে ভালো লাগবে না ওই সময় শুধু ইয়া নফসি থাকবে আজরাইল আলাইহিস সালাম এখানে এসে চেপে ধরবে তো আমার নবী শুভ সংবাদ দিচ্ছেন যারা আওয়াম আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করে যারা দ্বন্দ্বনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তারা প্রথমে
ওনাদের কাছে হাজার আলাইহিস সালাম আসবে উত্তম সুরত নিয়ে। দ্বিতীয় কন্ডিশন হলো ওরা আপনার উম্মতের রূহ কব্জা করবে কোনো কষ্টবিহীন, কষ্ট ছাড়া। যেভাবে আম্বিয়া আলাইহিস সালামের রূহ কব্জা করা হয় সেভাবে আপনার উপরে যারা দরুদ শরীফ পড়বে ওই উম্মতের রূহ কব্জা করা হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য শুভ সংবাদ নয় কি? ইথার নমাতাখা শুভ সংবাদ নয় কি? কারণ আবার রূহ যার কব্জা করতে এনে হয় তার কি অবস্থা? সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না। এই সময় আমার নবী ওয়াদা দিয়েছেন যারা আমাকে ভালোবাসবে, আমার উপর দরুদ পড়বে, আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে সুদায়ে কারবালার জন্য খরচ করবে, তাদের জন্য আমি ঈমানি দৌলত দান করব এবং হাউজে কাউসারের পানি পান করাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দিল শাহে মদিনা। আর কাউসারের মালিক যিনি, আর কাউসারের মালিক যিনি তাকে ডাকুন। বলো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলো যদি বাঁচতে হয় নবীকে বাসন। নবী তারালে আলা, নবী বাঁচালে আলা, নবী তারালে আলা, নবী বাঁচান। প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে বাসন। ভালো যদি বাসে হয় নবীকে বাসন। সালাতুনিয়া ও দুনিয়ার মানুষ, মরকুল মউত এমন একজন ফেরেশতা, এমন ভয়ানক চেহারা নিয়ে মানুষের কাছে আসে যার যার আমল অনুযায়ী। কিন্তু আমার নবী সুসংবাদ দিয়েছিল আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে এবং আমি নবীর পরিবারের উপর দরুদ পড়বে। কি নিয়ে? মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। তাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসবে। কিভাবে? আমার নবী বলেছেন ও উম্মত, তোমার যখন সাকারাতের মত শুরু হবে, তোমার মন চাইবে সাত সমুদ্রের পানি দিল তোমার তৃষ্ণা মিটবে না। এ আমার উম্মত, তুমি তুমি ভয় করিও না। ওই সময় আমি নবী, তুমি যারা আমাকে ভালোবেসেছ, আমার জন্য মিলাদ মাহফিল করেছ, আমার জন্য আমাকে সন্তুষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করেছ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য মাদ্রাসা নির্মাণ করেছ, উযুখানা নির্মাণ করেছ, গরিব দুঃখী মানুষকে খাবার দিয়েছ, তোমাদের জন্য আমি নবী ওয়াদা দিলাম ওই সিগারেটের বিছানায় আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি দান করব। কি মানি? আল্লাহ আমি নবীকে ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে হাউজে কাউসার দান করলাম। আমার নবী বলেছেন আল্লাহ আমি নবীকে নিশ্চয় নিশ্চয় হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু মালিক বানানোর পর আমাকে কোনো কন্ডিশন দেওয়া হয় নাই, উইদাউট কন্ডিশন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাউজে কাউসারের পানি চাইলে কিয়ামতের ময়দানে পান করাতে পারবেন, ফুলসিরাতে পান করাতে পারবেন, জান্নাতে পান করাতে পারবেন, আর কোনো দিকে পান করাতে পারবেন না, দুনিয়ায় পান করাতে পারবেন না। নয় নয়, এরকম কোনো কন্ডিশন দেওয়া হয় নাই। বিদায় আমার নবী ওই হাইসিয়তে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের তাফসীরে গিয়ে দেখবেন আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত উনার বিশ্ববিখ্যাত তাফসীর কানজুল ঈমান শরীফ বলেন এবং বিশ্ববিখ্যাত তাফসীর
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখবেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার কোথায় ব্যবহার করবে, কোথায় পান করাবে নির্দিষ্ট করে যখন দেওয়া হয় নাই, বিদায় আমার নবী বলতেছেন ও আমার উম্মত, তোমাদের সাগরতের বিছানার মধ্যে যখন 7 সমুদ্রে পানি দিল তৃষ্ণা মিটবে না, তুমি হাই হাই করবা, ওই সময় আমি মদিনাতুর রাসূল তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসব। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার নবী ওয়াদা দিয়েছেন, যারা আমার নবীকে ভালোবাসবে, আরে ভাই কে ভালোবাসবে, ওরা মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে না। আর আমার নবী বলেছেন যারা আহলে বাইতের মহব্বত অন্তরের মধ্যে রাখবে, নবী পরিবারের মহব্বত অন্তরের মধ্যে রাখবে। তো নবী পরিবার বলতে কারা? আমার নবী বলেছেন আমি রাসূল। আমার নবী একদিন দোয়া করতেছেন আল্লাহর কাছে, এই সময়ের মধ্যে আমার নবী যখন আল্লাহর কাছে আসমানের দিকে এমন ভাবে হাত উঠাই দিলেন, আমার নবীর পিছনে মা ফাতেমা এসে গেলেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। ডান পাশে মাওলা আলী শের খুদা এসে গেলেন, সামনে ইমামে হোসাইন, ইমামে হাসান, বামে ইমামে হোসাইন এসে গেলেন। তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা হাযা হাউলাই আহলে বাইত, এ আল্লাহ আমার ইমামে হাসান, আমার ইমামে হোসাইন, আমার ফাতিমা, আমার মাওলা আলী হলো আমি নবীর আহলে বাইত। উচ্চস্বরে বলুন না, বরকত বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জানেন আমার নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসবে, আহলে বাইতকে মহব্বত করবে। আমার নবী গ্যারান্টি দিয়েছেন ওই বান্দা, ওই বান্দিনী দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। নিশ্চিত তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী 1000 বছর আগে ওয়াদা দিয়েছেন, কবির বলেছেন এ আমার মা সাগরতের বিছানার মধ্যে যখন তোমাদের কষ্ট হবে, 7 সমুদ্রে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আমি নবী ওয়াদা দিলাম ওই সাকারাতের মওতের সময়, কষ্টের সময় আমি রহমাতুল্লিল আলামিন নবী হাউজে কাউসারের পানি নিয়ে আসবো। হাউজে কাউসারের পানি পান করিয়ে দুনিয়া থেকে ঈমানি দৌলত নিয়ে আমি বিদায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে শেষ নয়, আমার নবী বলতেছেন তোমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, সমস্ত মানুষ, আত্মীয় স্বজন, ভাই বারাত, বন্ধু বান্ধব সবাই তোমাদের কবরের মধ্যে রেখে চলে আসবে, কেউ থাকবে না। আমার নবী বলতেছেন ওই কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে আমি নবী সর্বপ্রথম তোমার জন্য তশরিফ আনবো। সুবহানাল্লাহ। আমি নবী থাকবো, সবাই তোমাকে ছেড়ে চলে আসবে, আমি ওই ব্যক্তির জন্য থাকবো যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে ভালোবেসেছিল, আমি নবীর পরিবারকে ভালোবেসেছিল, তাদের জন্য আমি ওয়াদা দিলাম কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে আমি নবী ওই উম্মতের জন্য থাকবো। বরকত বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যতই সব যাবে চলে, সবাই চলে যাবে। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যতই সব যাবে চলে। আর দয়াময় তশরিফ আনবেন তোমারই কবরে। আরে ইয়া রাসূলুল্লাহ বলে, আরে ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেউ থাকবে না। শোয়াই দেওয়ার পর মুনকার নাকির ওয়াফি রাওয়ায়াতিন বশীর ওয়া মুবাশশির দুইজন ফেরেশতা আসবে, ওরা সওয়াল জবাব করবে। তৃতীয় নম্বর সওয়াল হলো আমার নবীকে চিনার ব্যাপারে। আমার নবী বলেন কবরের মধ্যে এই মুনকার নাকির কাকে প্রশ্ন করতেছ? আমাকে চিনার ব্যাপারে তুমি প্রশ্ন করো না, আমি বলে দিচ্ছি ওই উম্মতকে আমি নবী চিনি। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা হলো যে উম্মতকে আমার নবী কবরের মধ্যে চিনে ফেলবে, স্বীকৃতি দেবে, ওই উম্মতের জন্য আর কবরের মধ্যে কোনো ভয় থাকবে না। কি মানে ওই উম্মতের জন্য কবরের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 70 গজ করে কবর প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাত থেকে নূরানি জানালা কেটে দেওয়া হবে। হাত্তাকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার আগ পর্যন্ত আরামের ঘুমান্বিত থাকবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ। আর একটা মিস্ত্রি আমার রেখে গেল। এটা বললাম দুনিয়া সাকারাতের মত, এরপরে বললাম কবরের জগৎ, এরপরে সবাইকে উঠতে হবে কিয়ামতের ময়দানে। আমার নবী বলেন আমার উম্মত তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, কমিটমেন্ট দিলাম, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবা 120 খানা কাতার হবে। ইয়া নফসি বলবা সবাই, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। যে বন্ধু বান্ধব মা বাবা ছেলে মেয়ের জন্য পাগল হয়ে গেল, ওরা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি, ওরা কেউ কোনো তোমার উপকারে আসবে না। এই জন্য আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে ও আমার উম্মত তোমরা কোনো ভয় করো না, কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করব। কিয়ামতের ময়দানে যখন কায়েমে হবে ইয়া নফসি নফসি সবাই করবেন সকলে। কিয়ামতের ময়দান যখন কায়েমে হবে ইয়া নফসি নফসি সবাই করবেন সকলে। আর সিদাই পরিবেন নবী আল্লাহর কাছে, আর সামাতের মালিক যিনি তাকে ডাকুন। বলো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। ও দুনিয়ার মানুষ যারা নবীকে ভালোবাসবে, আহলে বাইতকে ভালোবাসবে, আমার নবী শুভ সংবাদ দিয়েছেন শাফাতি ইয়াউমাল কিয়ামতি লিআহলিল কাবায়ের লিউম্মতি। উম্মত কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব যারা দুনিয়ার মধ্যে লিআহলিল কাবায়ের মানে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, তাদের জন্য আমি নবী সুপারিশ করব। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। যাক আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার নবীর আহলে বাইতকে ভালোবাসবে, নবীর পরিবারকে ভালোবাসবে, তাদের জন্য সাকারাতের বিচারে কোনো ডর ভয় থাকবে না, কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, এবং কিয়ামতের মাঠেও কোনো ভয় থাকবে না। আমার নবী নিরাপদে কিয়ামতের ময়দান পার করিয়ে, ফুলসিরাত পার করিয়ে নিরাপদে জান্নাতে যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের ভালোবাসার ব্যক্তিদেরকে পার করাবেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী আমাদেরকে ছাড়বেন না। বরকত বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসার আল্লাহ এই নিদর্শন দেখে দুনিয়া থেকে ইন্তেকাল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।